হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের বাসায় থাকে একটি বাচ্চা আনাম। তো বাচ্চাটা খুবই কিউট। আমাদের বাসার সবাই ওকে খুব পছন্দ করে মাশাআল্লাহ। তো এই দেখেন, ও আমার বাবার কোলে বসে খেলা করছে। ও আমার বাবার জন্য খুবই পাগল। তো আমার বাবা ওর মুখে আঙুল দিচ্ছিল, আর ওর একটা দাঁত উঠেছে, তো সেটা দিয়ে ও বাবার হাতে কামড় মারছিল। তো এটা হচ্ছে 11টার দিকে। আমার বাবা, আমাদের নিচে বাজারের দোকান আছে, তো আমার বাবা আমার মেয়েকে দিয়ে বাজারটা করে পাঠিয়ে দিয়েছে। তো এই দেখেন, সিঁড়ি দিয়ে উঠতে পারছে না। তো এই তো লিচু এনেছে। তো আনার সাথে সাথেই সবাই আবার হাতে হাতে লিচু খাওয়া শুরু করে দিয়েছি। তো এই তো বাজারগুলো, এখানে লাউ শাক আনা হয়েছে, বেগুন আনা হয়েছে, কাঁচামরিচ আনা হয়েছে। তো একটু পর এগুলো কেটে নেবে। তো এখানে দেখেন, আজকে বাহিরের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, অনেক জোরে বাতাসও বইছিল, আর দিনটা খুবই মেঘলা মেঘলা ছিল। তো কিছুক্ষণ পর আমার বাবা আবার আম নিয়ে এসেছে। তো আমগুলো কিন্তু খুবই ভালো ছিল, ফুললি পাকা ছিল না, হালকা কাঁচা কাঁচা ছিল। আর এই দেখেন জমজ লিচু, লিচুটা দেখতে খুবই সুন্দর ছিল। তো এই তো এখন দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো সবগুলো তরকারি কাটা হয়ে গেছে, যা যা রান্না করবে। তো একটু পরে রান্না বসিয়ে দেবে। তো কিছুক্ষণ পর আমার বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছে, চাপা শুটকি নিয়ে এসেছে। ওখানে পাঁচমিশালি মাছ ছিল, আর এখানে মলা মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ, আর চিংড়ি মাছ। তো এই মাছগুলো বাজার থেকে আমার বাবা নিয়ে এসেছে। তো দেখেন কত বড় একটা কচুও নিয়ে এসেছে। কচুটা কিন্তু খুবই বড়। তো এই কচু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে। তো এই তো দুপুরের রান্না বান্না চলছে। এখানে আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে ডাল রান্না করবে, মানে ভুনা করবে, সেজন্য সব কিছু একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে আমার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো এই তো ডাল রান্নাটা বসিয়ে দিয়েছে আমার বোন। তো ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই চুলাতে ভাতও বসিয়ে দিয়েছে। আর এই তো আমার মেয়ে এখানে আলু ছিলে নিচ্ছে, আলু ভর্তা করব। আর এখানে আমার বোন ডিম ভুনা করবে আর লাউ শাক ভাজি করবে। তো ও লাউ শাকটা কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছে। তো এই তো বসিয়ে দিয়েছে, এক চুলায় ডিম ভুনা করবে আর আরেক চুলায় লাউ শাকটা রান্না করবে। তো এই তো ডিম কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিয়েছে, আর এই চুলাতে লাউ শাকটাও হয়ে গেছে প্রায়।
আর এই দেখেন আমার মেয়ের কাণ্ড, ইউটিউবে লিপস্টিক হ্যাক দেখে সেও হ্যাক করেছে। তো এই তো দুপুরে রান্না বান্না কমপ্লিট। তো কী কী রান্না করেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওখানে মাছ ভেজেছে, লাউ শাক ভাজি করেছে, ডাল রান্না করেছে, ডিম ভুনা করেছে। আর আমি এখন আলু ভর্তাটা বানিয়ে নেব। তো আজকের খাবার কিন্তু খুবই সিম্পল ছিল, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এই তো আলু ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ মরিচগুলো মেখে নিলাম। তো এখন আলুটা মিক্সড করে নেব। তো এই তো আমার আলু ভর্তা বানানো শেষ। তো এখন খাওয়ার পালা। তো এই তো সবাই খেতে বসে পড়েছে। তো খেতে খেতে এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী।